যে রবের কাছে আমাকেও যেতে হবে, সেই রব যখন একটা গ্রুপের ব্যাপারে ডিক্লারেশন দিয়েছেন, এরপরে আর ওই জায়গায় আমার মতো গোলাম হয়ে কালাম করার অধিকার থাকে না। দ্বিতীয় নম্বর হলো, তুমি যদি সত্যি করে সাহাবীদেরকে দেখতে চাও, ইতিহাসের পাতা দিয়ে কখনোই দেখা যায় না, কারণ ইতিহাস তো গভর্নমেন্ট বন্ধুরা আবার হুকুমতের অধীনে থাকে। বাংলাদেশে যারা প্রথম মুক্তিযোদ্ধা করেছে তারা এখন পর্যন্ত বেঁচে থাকলেও ইতিহাসের বন্ধুরা, আমার মুক্তিযোদ্ধার ইতিহাস এক এক সময় এক এক রকমের হয়। এই কারণে এই ইতিহাস দিয়ে কখনো সাহাবীদের মতো বরকত বন্ধুরা আমার মুকাদ্দাস জামাতকে মাপা যায় না, বরং মাপতে হবে এমন এক পালায় যেই পালাটা কখনোই কোনো যুগেই পরিবর্তন হয় না, কোনো যুগে কখনোই পরিবর্তন হয় না। সেই পালার নাম হলো কোরআন। এই জন্য আসো, তুমি যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাপতে চাও, ইতিহাসের পাতা থেকে মাপতে গেলে হবে না, তোমাকে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আর কোরআন যার উপরে নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শান আর মান আর মাকাম তোমাকে যাচাই করতে হবে। তুমি যদি অন্য জায়গায় যাও, শুধু নিজেই গোমরাহ হবে না, বরং একটা জাতিকে গোমরাহ করার ইমাম হইয়া যাইবা। অন্য জায়গায় গেলে শুধু সে নিজে গোমরাহ হবে না, একটা জাতিকে গোমরাহ করার ইমাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবায়ে কেরামের শান মান মাকাম আসমত আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা বসিয়ে তাদের প্রতি মুহাব্বত তৈরি করে পরপা আল্লাহ পাক তাদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণের তৌফিক দিয়ে পরপারে তাদের কাতারে শামিল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। এজন্য ইতিহাস দিয়ে কখনো সাহাবীদেরকে মাপা যায় না, সাহাবায়ে কেরামদেরকে মাপতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। কেন? কোরআন আর হাদিস হলো এমন একটা পরিবর্তনত্র যা আবুল জেহেলের যুগেও কম বেশি হয় নাই, আবুল হাবের যুগেও কম বেশি করতে পারে নাই, নব্বই ফিরআউনদের যুগেও কম বেশি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত যার ভিতরে কখনোই কম বেশি করতে পারবে না। এই কারণে সাহাবায়ে কেরামদেরকে মাপতে হলে কোরআন আর হাদিস দিয়ে মাপতে হয়। ना गुफ्ता ना दाराद कसे बातुकार वलेकिन चु गुफ्ती दलील अशबियार अलबय्यिनतु अलल मुद्दई वल यमीनु अला मन अनकर। तो আমি যে কোনো বিষয় দাবি করতে চাই, দাবি করতে গেলে কি লাগে? দলিল লাগে। দলিল ছাড়া দাবির কোনো মূল্য নেই, কোনো মূল্য। আমি আমার ঈমানের দাবিতেও যদি দলিল প্রমাণ পেশ করতে চাই, একটা পর্যায়ে গিয়ে সাহাবায়ে কেরামকে বাদ দিলে সেখানে গিয়ে আটকে যাব। আমি যে হাদিস বর্ণনা করি, এটা যদি আমি দলিল দিতে যাই, সাহাবায়ে কেরামকে বাদ দিলে একটা সময় আটকে যাব। এক কথা, সাহাবায়ে কেরাম এমনই এক নুরানি জামাত যাদেরকে বাইপাস করে মাইনাস করে পৃথিবীর কোনো মানুষ দিনদার আর ইমানদার হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় নম্বর কথা হলো, সাহাবায়ে কেরাম এমনই এক জামাত যাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসূলগণের পরে পৃথিবীতে আর নেই। এই পৃথিবীতে নবী এবং রাসূলগণের পরে সবচেয়ে বড় মুকদ্দাস জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরামের শান মান মাকাম, তাদের পজিশন, তাদের দরজা, তাদের রুতবা, তাদের মাকাম, এটা স্বয়ং রব বর্ণনা করেছেন, স্বয়ং আল্লাহ বলেছেন। আল্লাহ যে বলেছেন দুই পদ্ধতিতে বলেছেন। একটা তো হলো আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইছেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ
গরচে আজহুল কওমে আবদুল্লাহ বুয়াদ। নবীজির কথা মূলত আল্লাহর কথা। আল্লাহ বলাইছেন, নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। বলেছেন কে? নবীজি। না, বলেছেন কে? নবীজি। কিন্তু বলাইছেন কে? এ কথা আল্লাহ বলেন। মা ইয়ান্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু। এ কারণেই আমরা জানি ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাতলু, ওয়াহি গায়রে মাতলু। ওয়াহি দুই ধরনের। এক প্রকারের ওয়াহি যার শব্দ এবং মর্ম উভয়টা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সেটা হলো কোরআন, ওয়াহি মাতলু। আর একটা প্রকারের ওয়াহি আছে, মর্ম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত কিন্তু শব্দগুলি মহানবীজির নির্বাচিত, এটার নাম হলো হাদিস। এ কারণেই ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফ কিতাবটা হাদিসের, কিন্তু প্রথম পরিচ্ছেদ যেটা কায়েম করেছেন সেটা হলো বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি। হাদিসের কিতাব লিখতে গিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম পরিচ্ছেদ কায়েম করলেন ওয়াহির। ওয়াহির কেন? কারণ হলো হাদিসও আল্লাহর ওয়াহি, হাদিসও আল্লাহর ওয়াহি। যেহেতু হাদিস আল্লাহ পাকের ওয়াহি, সঙ্গত কারণেই আমি বলেছি সাহাবী এমনই এক মুকাদ্দাস জামাত, যেই জামাতের ব্যাপারে আল্লাহ তার রসুলকে দিয়ে বলাইছেন, রসুলকে দিয়ে বলাই ক্ষান্ত হন নাই, আবার নিজেও বলেছেন। সুবহানাল্লাহ। এটা একটা আজীব কথা জিনিস না? আমি হুজুরকে বললাম যে হুজুর আপনি আমার পক্ষ থেকে কথাটা বলে দেন, হুজুর বলতেছেন। এটাকে আবার অধিক কার্যকর করার জন্য হুজুরের বলার ভিতরে আবার আমিও বলে দিলাম। তাহলে এর ভিতরে সংশয় সন্দেহের আর কোনো অবকাশ নাই, জায়গাই নাই। সন্দেহ সংশয়ের কোনো জায়গাই নাই। এ কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো আদালতে সাহাবা। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এমনই এক জামাত যাদের ব্যাপারে খুদ রব বলেছেন, আল্লাহ নিজে একাই বলেন নাই, তার রসুলকে দিয়েও বলেছেন। আল্লাহ পাক বলেছেন তো কোরআনে, রসুলকে দিয়ে বলেছেন, সেগুলি কোথায় আছে? হাদিসে আছে। এ কারণে আমি কোরআনে পাকের একখানা আয়াতে কারিমা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের হাদিসের দুইটা টুকরা আপনাদের খেদমতে পাঠ করেছি। অনেক লম্বা টাইম কথা বলবো না, আপনারা অনেক দেরি করেছেন, অনেক কষ্ট হয়েছে। সকল মানুষ এখন কর্মব্যস্ত, বাসায় গিয়ে আরামে ঘুমের পরে সকালের কাজগুলি স্বাভাবিক গতিতে করতে পারি, যেহেতু আগামীকাল এবং পরশু আরো 2 দিনে তাফসীর কোরআন মাহফিল চলবে। আল্লাহ তাআলা যেন আগামী দিনের মাহফিলগুলোকে ভরপুর কামিয়াবি দান করেন, সকল মেহমানদেরকে যেন যথাসময়ে হাজিরের তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার সাবজেক্ট অবশ্য আগের থেকে আমাকে বলেনি, আমার সাগরের পথের ভিতরে বলছে। এই জন্য আমি এখান থেকে আয়াত আমার এটা মুখস্থই নেই, এই জন্য দেখে দেখে আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হচ্ছে সূরাতুল হাদীদের, সূরাতুল হাদীদ এর 10 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহ ওয়া কাতাল। সাহাবায়ে কেরামের প্রথমে একটা কথা বুঝতে হবে, সাহাবায়ে কেরামের এই শ্রেণীবিন্যাস আছে, ভাগ আছে সাহাবীদের ভিতরে, কিসিম আছে, মারাতেব আছে, সেটা অনেক দিক থেকে আছে। যেমন প্রথম তো একটা ভাগ আমরা প্রত্যেকেই জানি যে সাহাবীদের সবচেয়ে বড় ভাগটা হলো আনসার আর মুহাজির। এটা একটা বড় তাকসিম। সাহাবায়ে কেরাম 2 গ্রুপ, এক গ্রুপ আনসার, এক গ্রুপ মুহাজির। এটা তো একেবারে বড়। এছাড়া আরো আছে। এই আয়াতে কারিমা সূরাতুল হাদীদের এই আয়াতে আল্লাহ পাক এখানে সাহাবীদেরকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটা হলো ক্বাবলাল ফাতহ আর একটা হলো বাদাল ফাতহ। ফাতে মক্কার আগে, ফাতে মক্কার পরে যারা ঈমান এনেছে, এই আয়াতে 2 ভাগ করা হয়েছে।
এছাড়া আবার কোরআন শরীফের জায়গা জায়গাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে সাহাবীদেরকে আবার ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। যেমন আসহাবে বদর, তাহলে আসহাবে বদর যখন বলছে, তাহলে আসহাবে বদর যারা না তাদের একটা ভাগ, আর বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের আরেকটা ভাগ। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য স্পেশালি কিছু মর্যাদার কথা হাদিসে পাকের মধ্যে আছে। ওইরকম ভাবে বাইআতে রিজওয়ান যারা ওইখানে ছিলেন তাদের একটা মর্যাদার কথা স্পেশালি আছে। ওইরকম ভাবে আহলে বাইত, তারপরে আসহাবে উহুদ, উহুদের যুদ্ধে যারা ছিলেন তাদের মর্যাদার কথাও হাদিস পাকের মধ্যে আছে। এরপরে কোরআন শরীফের আরেক জায়গায় আছে, সম্ভবত 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায়, আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাবিকিনে আউওয়ালিন একটা, আর একটা হলো তার বাইরে, এখানেও একটা ভাগ। সবগুলি কথা খুলে খুলে আপনাদের খেদমতে এক একটার প্রত্যেকটার ফজিলত বলতে গেলে অনেক সময়ের দরকার। এজন্য ওয়াসাত, সময়ের ওয়াসাত দরকার, জেহনি ওয়াসাতও দরকার। আমার কাছে এখন কোনোটাই নেই। এ কারণে আমি একদম ইজমালি কিছু কথা বলব, ইজমালি কথা, যেই ফজিলতগুলি, যেই মর্যাদাগুলি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যেই আছে, এই জাতীয় কিছু কথা আপনাদের খেদমতে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরাতুল হাদীদের যে আয়াতে কারিমা খুতবার ভিতরে আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেন যে তোমাদের মধ্যে যারা ফাতে মক্কার আগে ঈমান এনেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং ওয়াকাতাল, যুদ্ধ করেছে, এদের মর্যাদা অনেক 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 উঁচা অন্যদের তুলনায় যারা এর পরবর্তীতে আসতে মুসলমান। তবে সবগুলার একটা মর্যাদা আছে, এটা হলো জেনারেল মর্যাদা, সেটা হলো আল্লাহ পাক ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের ওয়াদা আছে। সবার জন্য কি আছে? জান্নাতের ওয়াদা আছে। বড় মজার কথা, রব্বুল আলামিন যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে এত কিছু বললেন, একে তো রব উনি সৃষ্টি করেছেন, দুয়া খালিকুন, উনি তো সব জানেন। চে দানন্দে মর্দম কেদার জামা চিস, নবী সন্দা দানাত কেদার নামা কিস। যে লিখছে চিঠি সে খুলে পড়ার তো দরকার নাই, কেন? তার হাতেরই লেখা। রব্বুল আলামিন তৈরি করেছেন আমাদের, সুতরাং ওনার তো পরীক্ষা নেওয়া দরকার নাই। এরপরেও আল্লাহ পাক এ পৃথিবীর অনেকের পরীক্ষা নিয়েছেন। যেমন আমাদের জাতি পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন, একবার না অনেকবার? অনেকবার, একবার না। অথচ রব খলিলুল্লাহকে তৈরি করেছেন, মাল মেটেরিয়াল মশলা যা আছে সব তো ওনার সেটিং ফিটিং, সব তো উনি দিয়েছেন। এ তো পরীক্ষা করার কিছু নেই। তো মূলত পরীক্ষা হয় দুই কারণে। পরীক্ষা হয় কয় কারণে? দুই কারণে। আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝবেন। আমাদের উত্তরবঙ্গের ভিতরে সবচাইতে বড় সেন্ট্রাল মাদ্রাসা হলো জামিল মাদ্রাসা বগুড়া। হাজার হাজার ছাত্র সেখানে আছে। এই জামিল মাদ্রাসাতে কোনো একটা সময়, আমি এখন যে মাদ্রাসার খাদিম, ওই মাদ্রাসা থেকে আমি ওখানে গিয়েছিলাম। বাড়ির পাশে তো ভালো করে পড়ালেখা করি না, এই জন্য আব্বা বললো তুই দূরে চলে যা। তো জামিল মাদ্রাসায় গেছি, তখন অনেক বয়স, হেদায় পড়ি তখন। জামিল মাদ্রাসায় যাওয়ার পরে আমি ভর্তি হব বছরের মাঝখানে তো হুজুররা নেন না ভর্তি, কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির অনেক অবস্থান আছে। পরে মাদ্রাসার হুজুর মোহতামি সাহেব বললেন যে ওকে নেন, তবে ওর পরীক্ষা নেন। যেই হুজুরকে পরীক্ষা নিতে বলছে হযরত মাওলানা আব্দুস সাবুর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, উনি এখনো বেঁচে আছেন। মোহতামি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বেঁচে নেই। মোহতামি সাহেব ছিলেন ইউসুফ নিজাম রহমতুল্লাহ আলাইহি। যেই হুজুরকে পরীক্ষা নিতে দিয়েছেন আব্দুস সাবুর সাহেব, উনি মোহতামি সাহেবকে বলতেছেন যে ওর পরীক্ষা নেওয়া দরকার নেই, ও ওর মাদ্রাসার ভিতরে সবচেয়ে ভালো ছাত্র, এজন্য ওকে পরীক্ষা নেওয়া দরকার নেই। আমি কিন্তু হুজুরের কাছে পড়ি নেই, ওনার নিকটে। এই কথা যখন বলছে
তখন মোহতাম সাহেব হুজুর বলতেছে, আপনার কাছে তো পরীক্ষায় দেয়া যাবে না, আপনি তো ওকে এমনি নাম্বার দিয়ে দিবেন, এমনি নাম্বার দিয়ে দিবেন। এ কথা বলতেই হুজুর বললেন যে একটা কিতাব নেই। ওই দুই হুজুরের বডি আবার অনেক বিশাল। আমি পড়ছি গ্রামে মাদ্রাসা, হুজুরদের বডি দেখেই তো আমার ভিতরে কোনো পানি নেই, এই বিশাল বডি। এখন একজন তো ইন্তেকাল করেছেন, আর একজন বেঁচে আছেন অসুস্থ, খুব অসুস্থ না, ওয়াজ কালাম এখনো করেন, স্বাস্থ্য একটু কমে গেছে অনেকটাই। ওনাদের দুইজনকে দেখেই তো আমার অবস্থা জটিল। এরপরে বলতেছেন নেন আপনি পরীক্ষা নেন। তো উনি যে আমার পরীক্ষা নিচ্ছেন, উনি আমার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য না, আর একজনকে নিশ্চিত করার জন্য। উনি জানেন আর একজনকে জানাবার জন্য। রব্বুল আলামিন যে পরীক্ষা নেন তার বান্দাদের কাছ থেকে, রব নিজে জানার জন্য না, অন্যদেরকে বিষয়টাকে জানাবার জন্য। কেন? কারণ রব তো খুদ তৈরি করনে ওয়ালা, তার কি পরীক্ষা করে নতুন রেজাল্ট জানতে হবে? তাছাড়া তো আলিমুম বিজাতিস সুদূর, একে তো উনি তৈরি করেছেন, এরপর উনি আলিমুম বিজাতিস সুদূর। মুহতারাম হাজিরিন, খলিলুল্লাহকে বহুবার পরীক্ষা নিয়েছেন, সাহাবায়ে কিরামদেরকেও পরীক্ষা নিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? মজার কথা হলো, আমরা পরীক্ষা আমরা দেখি, রেজাল্ট দেই, পরীক্ষা নেই হলো উপরটা দেখে। আমরা কাউকে দিনদার বলি, আল্লাহওয়ালা বলি, বুজুর্গ বলি, ওলি বলি, আবদাল বলি, কুতুব বলি, একেবারে সিরিয়াসলি অমুক তমুক ফেরেশতা যা বলি সব হলো উপরে দেখে। কি দেখেছি? দাড়ি দেখেছি, মাথায় টুপি দেখেছি, বড় পাগড়ি দেখেছি, লম্বা জামা দেখেছি, সালাত আদায় করতে দেখেছি, তাসবিহ পড়তে দেখেছি, আওয়াবিন চাষ এস্টাকে কান্না করতে দেখেছি, সবকিছু উপরের। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে যে কেরামের পরীক্ষা নিয়েছেন, উপরেরটা দেখে না। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম। আল্লাহ উপরেরটা দেখছেন না ভিতরেরটা? ভিতরেরটা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। রব্বুল আলামিন ভিতরটা দেখেছেন, এমন এক জায়গা দেখেছেন, পরীক্ষা নিয়েছেন, যেই পরীক্ষা নেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্সের আব্বারও নাই। পৃথিবীতে কত অত্যাধুনিক উন্নত পাওয়ারফুল ক্যামেরা তৈরি হয়েছে। পানির ভিতরে ছেড়ে দিলে হাজার গজ গভীরের ভিতর থেকে পানির ভিতরে কি আছে সব ক্যামেরা করে নিয়ে আসে। মানুষের দেহটাকে ক্যামেরা করার জন্য, ভিতরের পার্টস যন্ত্রাংশ দেখার জন্য, অঙ্গগুলি দেখার জন্য কত রকমের আছে, প্লেন এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, আরো কত কিছু। এ দিয়ে ভিতরের কোথায় ক্ষত বিক্ষত সব নির্ণয় করলেও আজ পর্যন্ত কলবকার সুন্দর, কলবকার অসুন্দর, কলবকার ভালো, কলবকার খারাপ, কার কলবে ঈমান আছে, কার কলবে ঈমান নাই, এইটি যাচাই করার মতো কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। এটি শুধুমাত্র কেবলমাত্র একজনই পরীক্ষা করতে পারেন, সেটা হলো যিনি তৈরি করেছেন, উনি আল্লাহ। এই কারণেই আমার পয়গম্বর একজনকে বলেছেন, হাল্লা শাকাক্তাকাল, হাল্লা শাকাক্তাকাল, তুমি তার অন্তরকে চিরে দেখেছো? রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দিল পরীক্ষা করেছেন। কেন? উপরে অনেক সময় অনেক সুন্দর থাকলেও ভিতরের অবস্থা ভয়ঙ্কর খারাপ থাকে, যার জ্বলন্ত প্রমাণ খোদ কোরআন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক এক জায়গায় বলেন, লা তা'লামুহুম নাহনু না'লামুহুম। ওগো আমার হাবিব, এমন কিছু মুনাফিক তো আছে যাদের নেফাক এত উন্নত মানের, যার কারণে আপনি তাদের মুনাফিক কিছু বুঝতেই পারেন না, জানতেই পারেন না। তার মানে হলো তাদের জাহেরটা এত সুন্দর, এত নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, নামাজে যেমন, রোজাতেও তেমন, হজে যেমন, যাকাতে তেমন,
এমনকি যুদ্ধক্ষেত্রেও পয়গম্বরের সঙ্গে অনেক সময় তারা গিয়েছে, নবীজির হাতে তারা যাকাতের টাকা প্রদান করেছে, নবীজির পিছনে সালাত 5 ওয়াক্ত আদায় করেছে, নবীজিকে সাথে থেকে হজ করেছে। এরপরেও তাদের অন্তরটা যে ভয়ঙ্কর খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বললেন, এটা আপনি জানেন না, চিনেন না, এটা আমি জানি। কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লান তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। গ্রামের এই লোকগুলি এসে দাবি করে আমরা মুমিন। ওগো রাসূল, আমি বলছি আপনি ওদেরকে বলে দিন, তোমরা বলো ঈমান এনেছি এই কথা বলো না, বরং তোমরা বলো ইসলাম গ্রহণ করেছি। বলতেছিলাম আমরা যার উপরে দেখি সার্টিফিকেট দেই সেটা হলো জাহের। রব যেটা দেখে সাহাবায়ে কেরামের সার্টিফিকেট দিয়েছেন সেটা জাহের না বাতেন? বাতেন, ভিতরে। ভিতরেরটা দেখার পরে রব্বুল আলামিন কি বলেছিলেন? কোরআন শরীফের অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি তাদের দিলের হালতের উপরে দেখে রব্বে কারীম আরেক জায়গায় বললেন, আমি তাদের উপরে রাজি আর খুশি। শুধুমাত্র কেবলমাত্র রাজি আর খুশি এই রেজাল্ট আউট করেছেন তাই না, বরং রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারও ঘোষণা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বললেন কি? কি বাড়ি তৈরি করেছেন? বাগান বাড়ি। বাগান বাড়ির তর্জমা বুঝেন? বাগান বাড়ির তর্জমা ভাবেননি। বাগান বাড়ির তর্জমা হলো, একটু গভীরভাবে লক্ষ্য করবেন, আপনাদের এই অঞ্চলের সবচেয়ে বেশি টাকাওয়ালা উনি যদি এদেশে থাকে তাহলে দেখবেন ওনার বাড়ি আছে ঢাকাতে, গুলশানে, বাড়িধারাতে, অমুক জায়গায় তমক জায়গাতে আছে। আরো একটু টাকা বেশি হলে তখন ওই দেশের বাইরে, কানাডাতে, জার্মানি, জাপানে, ইংল্যান্ডে, আমেরিকান কোন উন্নত সিটিতে, অথবা দুবাই, আবুধাবি, শারজা, আলাইন, বাহরাইন, কাতার, বিভিন্ন জায়গাতে, মালয়েশিয়াতে এত কিছু বাড়িঘর বানালো। কারো বাড়ি আছে আবার বেগম পাড়াতে, আছে নাকি আমাদের দেশের কারো কারো? আমি একদিন একজনকে বললাম, বেগম পাড়ায় যদি এত বাড়ি থাকে, হাজবেন্ড পাড়ায় কিন্তু একটা নাই। আপনারা কি বুঝেন না কথা? এমন বেগম পাড়াতে যদি এত বাড়ি থাকে বাঙালিদের, তাহলে হাজবেন্ড পাড়াতেও তো মনে হয় 2-4টা থাকবেই। বেগমকে যে এত দেয়, হাজবেন্ডের কিছু থাকবে না? অবশ্যই। তো বেগম পাড়া আর হাজবেন্ড পাড়ায়, জার্মান, জাপান, যেখানেই বানাক না কেন, প্রতিটি মানুষ জীবনের শেষে আর একটা জায়গায় বাড়ি করতে চায়, সেটা হলো বাংলো করতে চায়। উন্নত সিটিতে বাড়ি আছে, তারপরে বাংলো করতে চায়। উন্নত দেশে বাড়ি আছে, এরপরেও গ্রামের পরিবেশে বলেন বাগান বাড়ি তৈরি করতে চায়। কেন? পৃথিবীর যত উন্নত সিটি দেখেন, এই সিটিগুলির সৌন্দর্য হলো মানুষের কারুকার্য দিয়ে সাজানো, আর গ্রামের সৌন্দর্য হলো মানুষের সৃষ্টিকর্তার কারুকার্য দিয়ে সাজানো। সিটিগুলি সাজিয়েছে মানুষ। বাগানের এই শস্য শ্যামল সুন্দর সতেজতা, সবুজ, এই সবগুলি আল্লাহ পাক নিজের কুদরত দিয়ে সাজায় রাখছে। এই জন্য মানুষ শেষ পর্যন্ত একটা গ্রামের বাগান বাড়ি বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে বললেন, আমি ফেরেশতাদের জন্য বাগান বাড়ি তৈরি করে রেখেছি। তার মানে তোমার জীবনের শেষ চয়েস যেটা, এটা আমি আমার ফেরেশতাদের, সাহাবীদেরকে প্রথমেই দিয়ে দেব। সে বাগান বাড়ির কোয়ালিটিটা কি? আল্লাহ পাক বলেন, তাজরি মিন তাহতিহা আল আনহার। আমাদের বাংলাদেশের সবচেয়ে উন্নত পরিবেশে সাজানো হলো বাংলাদেশের সংসদ। চতুর্দিকে পানি আছে, সেই পানিকে সরায়, আবার নতুন পানি দেয় যাতে দুর্গন্ধ না ছড়ায়। কিন্তু সংসদের নিচ দিয়ে পানি যাওয়া আসার কোনো সিস্টেম নেই। আল্লাহ পাক কি বলেন, আমি যে বাগান বাড়ি সাজায় রাখছি তো সাহাবীদের জন্য, তাদের ওই বাগান বাড়ির তলদেশ দিয়ে প্রবাহমান থাকবে নহর। সুবহানাল্লাহ বলবেন কি? সাইড দিয়ে না, সাইড দিয়ে তো তোমাদের সংসদেই আছে, নিচ দিয়ে প্রবাহমান থাকবে। তাহতিহাল আনহার, নহর থাকবে। তাও কয় রকমের?
কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন 4 আইটেমের নহর থাকবে, 4 আইটেম। তার ভিতরে প্রথম ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, প্রথমেই বলেন পানির নহর যেটা থাকবে এই পানিটা তোমাদের দেশের ফ্রেশ ড্রিঙ্কিং ন্যাচারাল মেডিকেটেড ওয়াটারের মতো না। এটার উপর তো এক্সপায়ার ডেট দেওয়া আছে, এটা এখন মেডিকেটেড কিন্তু এটার উপরে এক্সপায়ার ডেট দেওয়া আছে, সময় চলে গেলে এটা খাইলে স্বাস্থ্যের সমস্যা হবে। আর রব্বুল আলামিন কোরআনে প্রথমেই বলে দিলেন যেই নহরগুলি থাকবে তার প্রথমে থাকবে একটা পানির নহর, সেটা হলো জিন্দেগিতে কোনোদিন তার ডেট এক্সপায়ার হবে না, প্রথমেই জানায় দিলেন। আরো কি থাকবে? আল্লাহ আসালুম মুসাফফা, একদম ফ্রেশ 100% পিওর মধুর নহর। তারপরে থাকবে দুধের নহর। আর একটা কি থাকবে? আর একটা হলো নহরই থাকবে শরাবে, যেই শরাবগুলি আজকে আমার দেশের যুবক যুবতীরা ছোট বোতল বড় বোতল খাওয়ার জন্য কত কষ্ট করে। বাবা দেখলে বকা দিবে, পুলিশ দেখলে ধরে নিয়ে যাবে, কথা বলেন না কেন? না হয় কমপক্ষে লাইসেন্স করতে হবে। লাইসেন্স যদি করে যত্রতত্র খাইতে পারে না, নির্ধারিত এরিয়াতে খেতে হয়। কত ঝামেলা ছোট বোতল আর বড় বোতল নিয়ে। অথচ রব্বুল আলামিন জানাই দিলেন ছোট বোতল বড় বোতল পরিহার করো, আমার দেওয়া বিধান মেনে চলো, তোমাকে শরাবের নহর দেব, তুমি বোতল ড্রামে ড্রামে পান করো। ড্রামের কেন? সুইমিং বানাইতে চাও, শরাবের নহর তোমার জন্য সুইমিং বানাইতে পারো, গোসল করতে পারবা, সাঁতার কাটতে পারবা। আল্লাহু আকবার বলবেন না মিয়া? শুধু কি তাই না, পৃথিবীর ছোট বোতল বড় বোতল খেলে প্যান্ট কখন খুলে গেছে তুমি বুঝতেই পারো না, প্যান্ট কখন পড়ে গেছে তুমি জানতেই পারো না, বাসায় গিয়ে মাকে কি বলে ডাক দিয়েছে তুমি তখন জানোই না, স্ত্রীকে কি বলে সম্বোধন করেছে তুমি বুঝতেই পারো নাই। কিন্তু প্রাপ্তবয়স্কে যেই শরাবের নহর দিবেন, ওখান থেকে যত বেশি পান করবে তত বেশি ইমেজ তৈরি হবে, তত বেশি এনার্জি জাগবে, তত বেশি মাথার ভিতরে মস্তিষ্কের ভিতরে রিফ্রেশিং তৈরি হবে, তত বেশি তোমার স্বাস্থ্যের ভিতরে তাকত আর কুওয়াত তৈরি হবে, তত বেশি তোমার যৌবনের পাহাড় আর তরঙ্গ তৈরি হতে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এতটুকু মর্যাদার কথা বর্ণনা করে ক্ষান্ত হন নাই। রব্বুল আলামিন আরো বলেছেন শুধুমাত্র কেবলমাত্র সাহাবীদের জন্য এমন আইটেম ইন্তজাম থাকবে পরপারে, না না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে সঠিক পদ্ধতিতে যারা অনুকরণ করবে রব্বে কারীম তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। তাদের জান্নাতের কোয়ালিটি সাহাবায়ে কেরামের জান্নাতের কোয়ালিটির মতো। সে কথাই তো আমার পয়গম্বর বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, যাকে তুমি অনুকরণ করবে জান্নাতের পথ পেয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর পয়গম্বর বলেছেন এমনটি না, না, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক নিজেও বলেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেন ওরা ইহুদিরা যদি ঈমান আনে যেমন তোমাদের ঈমানের মতো, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে অন্যদেরকে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার কথা বলেছেন। অন্য আরেকটা আয়াতে কারিমাতে আল্লাহ পাক আরো বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো কেমন, যেমনটি ঈমান এনেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তাহলে পৃথিবীর মানুষকে কাদের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে। এ কারণেই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আমি যাকে পদ্ধতিতে অনুকরণ করব, আমি রাস্তা পেয়ে যাব, হেদায়েত প্রাপ্ত হব, রব পাবো, সব পাবো। কিন্তু খবরদার তাদের সাথে আমার বগজ আর আদাওয়াত রাখা যাবেই না। আচ্ছা বলেন তো দেখি,
এই পৃথিবীর এমন একজন মানুষকে পৃথিবী ব্যাপী পাওয়া যাবে যেই মানুষটা রসুলের সাথে আদাওয়াত রাখে অথচ সে আল্লাহ পেয়ে গেছে। এরকম একজন মানুষ কি তামাম দুনিয়াতে পাওয়া যাবে? এরকম একজন মানুষ কি পৃথিবীতে কোনো দিন মিলবে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম শত্রুতা পোষণ করে অথচ সে জান্নাতে যাবে, আল্লাহ পাবে? কখনোই সম্ভব না। মুহতারাম হাজিরিন, কেন? রব্বুল আলামিন কোরআনে হাকিমে যেটা বলেছেন সেটা হলো আমার রসুলের অনুকরণ, আমার অনুকরণ। রসুলের মুহাব্বত করতে চাইলে, আমাকে মুহাব্বত করতে চাইলে রসুলের অনুকরণ, মুহাব্বত এগুলি দিয়ে আমাকে মুহাব্বত করতে হবে। সেই নবীজি আবার বললেন, সেই নবীজি কি বললেন? ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আল্লাহ তো বললেন যে আমাকে মুহাব্বত করতে চাইলে আমার রসুলের অনুকরণ করতে হবে। যে রসুলের অনুকরণ করলো সে আমার অনুকরণ করলো। নবীজি আবার কি বললেন? আমার সাহাবীকে যে মুহাব্বত করলো সে যেন আমাকে মুহাব্বত করলো। আমার সাহাবীর প্রেম তো আমার প্রেমের কারণ। আমার সাহাবীর সাথে বুগজ আদাওয়াত মূলত আমার সাথে বুগজ আদাওয়াতের কারণে। আরো একটু আগায় বলা যেতে পারে, নবীজি যেন এই কথাই বললেন, সাহাবীদেরকে যে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, সাহাবীদের সাথে যে আদাওয়াত রাখলো সে আমার সাথে আদাওয়াত রাখলো। এখন বলেন, নবীজির সাথে আদাওয়াত পোষণ করে পৃথিবীর কোন মানুষ আল্লাহ পেতে পারে, জান্নাতে যেতে পারে? কখনোই তা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এ কারণেই একেবারে সোজা সাপটা কথা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে কখনো কোনো মন্তব্য করতে যাবে না, কোনো মন্তব্য করতে যাবে না। নাম্বার ওয়ান, কোন সাহাবীর ব্যাপারে ইতিহাস খোঁজাখুঁজি করে তার উপরে কোনো কমপ্লেনের দাগ লাগাইবা? তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, সাহাবায়ে কেরামকে তুমি ইতিহাস দিয়ে মাপার অধিকারী তোমার নাই। মানুষ তো, আপনারা প্রত্যেকে একটা কথা বললে ভালো বুঝবেন, এই বিভিন্ন জিনিস মাপার জন্য বিভিন্ন রকমের পালা আছে। এখন তো ডিজিটাল অনেক পালা বের হয়েছে। অ্যানালগ পালার কথা বলতেছি, অ্যানালগ, ডিজিটালের কথা বলতেছি না। অ্যানালগ যে পালাগুলি ছিল, আমাদের দেশে 3 প্রকারের পালা ছিল। একটা দিয়ে খড়ি মাপতো, এটাও পালা, দেখছেন কি আপনারা? খড়ি মাপা পালা। আর একটা হলো গোশত, চাউল, আটা, ময়দা, চিনি, এগুলি মাপে, এটাও একটা পালা। আর একটা পালা আছে যেটা দিয়ে স্বর্ণ মাপে, ডায়মন্ড মাপে, এটাও একটা পালা। দেখেছেন না? সিস্টেম একই রকমের, ছোট আর বড়, দেখতে ডিজাইন কিন্তু একই রকমের। এই 3 জিনিস দিয়েই মাপা যায়। কিন্তু বলেন তো দেখি, 3 জিনিস দিয়ে কি এক জিনিসই মাপা যায়? না 3 রকমের পালা দিয়ে 3 রকমের তো মাপতে হয়? কথা বলেন কেন? কারণ আমরা দেখেছি একেবারে বড় পালা যেটা দিয়ে খড়ি মাপে, এটার এদিক সেদিক আছে কিনা, এই কম বেশি, এটাকে কি বলে আপনাদের এলাকাতে? কম বেশি হয়, ফের। ফের বুঝেন আপনারা? মাশাআল্লাহ, তাহলে তো আর কোনো পেরেশানি নেই। এই খড়ি মাপা পালা এর ফের কোনোদিন কোনো মানুষ দেখে নাই, ক্রেতাও না বিক্রেতাও না। কেন? মেপেই দিবে খড়ি, আর হাফ কেজি কম বেশি হলে কোনো যায় আসে না। আবার স্বর্ণ মাপা পালা, এটারও কেউ ফের দেখে না। কেন? এক রতির দাম 10,000 টাকা, ওইটার যদি ফেয়ার থাকে তাহলে স্বর্ণ বিক্রেতার নাক আর থাকবে না। ঠিক বললাম বা ঠিক বললাম? এক রতির দাম কয়েক হাজার টাকা, ওইটার যদি ফেয়ার থাকে তাহলে বিক্রেতার মাথার চাপা থাকবে না। এই দুইটার ফেয়ার কেউ দেখে না। ফেয়ার চয়েস দেখে কোনটাকে? গোশত মাপা, মাছ মাপা, চাউল মাপা, ডাউল মাপা। একটা সময় এটা দিয়ে মাপতো, এখন তো আসছে ডিজিটাল, এটা তো ফ্যাট ধরার কোনো সিস্টেম নাই, এখন ডিজিটাল পদ্ধতিতে চুরি করার সিস্টেম আছে। মুহতারাম হাজিরিন, অ্যানালগ যেটা ছিল, এই দেখি তোমার ফ্যাট দেখি, কেন? ওটা 20 টাকা কেজি, তো 50 টাকা কেজি, এই জন্য এটা ফের কম বেশি হলে রাগারাগি হয়, হাতাহাতি হয়, কিলাকিলি হয়, মারামারি হয়। মুহতারাম হাজিরিন, এখন বলেন তো দেখি, 2টা পালার ফ্যাট দেখে না, একটা হলো খড়ি মাপা, আর একটা হলো স্বর্ণ মাপা। তাই বলে আপনি বলেন তো দেখি, স্বর্ণকে কখনো খড়ি মাপা পালায় ওজন করা যাবে? তাহলে সর্বনাশের মাথায় বাড়ি। তাহলে কি হবে কথা বলেন? কেন? কারণ ওই পালার তো এত ফেয়ার হয়, 1-1.5 কেজি তো
ধরার মধ্যেই পড়ে না। আর 1-1.5 কেজি যদি ফেরেই যায় তাহলে যে বিক্রি করতেছে, যে কিনতেছে, তার লাইফ আর চলতে পারে না। এজন্য স্বর্ণ মাপতে চাইলে স্বর্ণ মাপা পালাতেই উঠাইতে হবে। খুব ভালো করে বুঝতে হবে। আমার দেশের পণ্ডিতদেরকে বলতে চাই, তাম পৃথিবীর ওই সমস্ত পণ্ডিতদেরকে বলতে চাই, যেই সমস্ত পণ্ডিতেরা সাহাবায়ে কেরামের কাউকে কাউকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করায় ওজন করেছে, মেপেছে, তাদেরকে বলতে চাই প্রথম নাম্বার কথা, 1 নাম্বার কথা হলো সাহাবায়ে কেরামদেরকে মাপার পারমিশন তুমি পাইলা কোথায়? রব্বুল আলামিন যেখানে বলেছেন আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। রব্বুল আলামিন যেখানে ঘোষণা দিয়েছেন আমি রাজি, আমার প্রতি তারাও রাজি, তাদের প্রত্যেকের জন্যই আমি জান্নাত রেডি করে রাখলাম। এই ঘোষণা আসার পরে ওই জামাতকে পরিমাপ করার অধিকার তোমাকে কে দিল? আল্লাহু আকবার বলেন। রব যেখানে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, এরপরে তুমি তাকে মাপার কে? এই পারমিশন তোমাকে কে দিল? দ্বিতীয় নাম্বার কথা হলো তুমি যদি মাপতেই চাও তাহলে তুমি খড়ি মাপা পালাতে ডায়মন্ড উঠায় দিলা কেন? আহামকের দল। খড়ি মাপা পালাতে কোনোদিন ডায়মন্ড মাপা যায় না। ডায়মন্ড মাপ করতে চাইলে স্বর্ণ আর ডায়মন্ড মাপা পালায় উঠাইতে হয়। সাহাবায়ে কেরাম হলেন স্বর্ণ। আল্লাহর পয়গম্বর বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম সোনালী যুগ হলো আমার যুগ, সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরাম হলেন স্বর্ণ, সাহাবায়ে কেরাম হলে হীরা মানিক মুক্তা, সাহাবায়ে কেরাম ডায়মন্ডের চাইতে দামি। সঙ্গত কারণে তাদেরকে মাপতে চাইলে তুমি ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাইতে পারবা না। তাদেরকে মাপতে চাইলে স্বর্ণ মাপা পালা, কোরআন আর হাদিসের নিরিখে মাপতে হয়। সাহাবায়ে কেরামকে ইতিহাস দিয়ে মাপা যায় না, সাহাবায়ে কেরামকে মাপতে হবে কোরআন আর হাদিসের পালা দিয়ে। কেন? আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বুঝাই, খুব লম্বা টাইম না, 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে জানেন, আমরাও জানি, আমাদের বাংলাদেশ এ পর্যন্ত স্বাধীন হইল কয়বার যেন? আরে কথা বলেন না কেন? আইসে দিয়ে বলেন আর কেন্দ্রে দিয়ে বলেন, বলেন একভাবে। 2 বার। একবার তো অবশ্যই, দ্বিতীয়বারও অবশ্যই। দ্বিতীয়বারও কথা বলেন না কেন? অবশ্যই। কেন? আজকে আপনারা এই মাহফিল করতে কোনো অনুমতির প্রয়োজন হয়েছে? কেউ ফোন করে আপনাদেরকে লিমিটেড দিয়েছে, এতটার ভিতরে বয়ান শেষ করতে হবে, নাইলে মাইক সিজ করে নিয়ে যাবো বলেছে? তাহলে এই স্বাধীনতাটা অতীতে ছিল না, এখন অর্জন হয়েছে। তাহলে এতটুকুন তো অবশ্যই স্বাধীনতা পেয়েছি। কথা বলেন না কেন? আজকের ওয়াজ মাহফিল তো দূরের কথা, আমি তো ঢাকা শহরে 2টা মসজিদে জুমার নামাজ খুতবা দেই। 2টা মসজিদ, একটা হলো বনশ্রী সেন্ট্রাল মসজিদ, 12,000 মুসল্লি, 13,000 মুসল্লি হয়। আর একটা হলো মিরপুর 10 নম্বর বাইতুল কারার মসজিদ, সেখানে। তো এই দ্বিতীয় স্বাধীনতার 3 সপ্তাহ আগে আমি বাসা থেকে বের হয়েছি, মসজিদের দিকে যাচ্ছি, ফোন আসলো, রিসিভ করলাম। খতিব সাহেব কোথায় আছেন? অমুক জায়গায় আছে। মসজিদে যাচ্ছেন? জি। লম্বা কথা হলো। তার আগের জমায় আমি যাই নাই, অন্য একজন ইমাম, 2 জন, দ্বিতীয় ইমাম সবচাইতে নরম যেই হুজুরটা, সেই হুজুর ওই দিন জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, খুতবা চলাকালীন অবস্থায় শুট করতেছিল ওই জায়গাতে। বনশ্রী সবচাইতে বেশি মেচাকার যেখানে হয়েছে মসজিদের সামনে, ওখানে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো যখন খুতবা চলতেছে তখন শুট হচ্ছে, ফায়ারিং হচ্ছে। হুজুর শুধু একটা কথা বলেছিলেন, আমরা চিরজীবন মাজলুমের পক্ষে, জালেমের পক্ষে আমরা নই। এই একটা কথাই তাদের সহ্য হয়নি। ওই যে তখন এক ঐতিহাসিক আঙ্কেল ছিল না, আঙ্কেল চেনেন নাকি আপনারা? আঙ্কেলরে চিনেন? মাশাআল্লাহ।
এই সে আঙ্কেল পর্যন্ত খবর পৌঁছে গেছে। কিন্তু যিনি আমাকে অনেক বড়, আমাকে অনেক কথা বলতেছেন, আমি চুপ চুপ করে আসি যে তুমি কত বড় বড় এটা আমি একটু পরে বুঝাবো। অনেক কথা বলার পর আমি বললাম যে ভাইজান, গত জুমায় তো আমি ছিলামই না। আপনি ছিলেন না তো? এতক্ষণ পর্যন্ত এত কিছু বলে 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 তো শেষ পর্যন্ত অনেক কথা বললেন, এই 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 অমুক তমক অমুক তমক অমুক তমক। কথা শুনতে শুনতে মসজিদে গেলাম। যাওয়ার পরে আমার এক মুসল্লি বললেন, হুজুর আমি কিছু আদেশিত হয়েছি, আমাকে ইনফরমেশন করা হয়েছে, আমি মুসিবতের মধ্যে আছি, আপনি আমার খতিব, আপনি আমার দ্বীনি মুরব্বি, আমি আপনাকে কোন শব্দ বলবো সেটা আপনার অন্তরে লাগবে, আমার আখিরাত বরবাদ হবে, আমি তা চাই না। ভদ্র ভালো মানুষ, কিন্তু ওই আগের পতিত সরকারের সাফা। তিনি বললেন, দেখেন আমাকে কি বলেছেন একটু শোনেন, রেকর্ড দেন। তো রেকর্ড শুনলাম। ওনাকে বলা হয়েছে আজকের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা রেকর্ড করবে, অমুক জায়গায় আঙ্কেল, চাচা, খালা, মামু, ফুবা যা আছে সেখানে পৌঁছা দিবে। আমি একটু ভাড়ায় সারায় বললাম আর কি। এরপরে আমার গোয়েন্দা যাচ্ছে সেখানে, এনএসআই যাচ্ছে, ডিজিএফআই যাচ্ছে, সিআইডি যাচ্ছে, ডিবি যাচ্ছে, আরো অনেকগুলা তো আছে, তারাও করবে, তুমিও এটা করে ইয়ে করে নিলে। উনি আমাকে বলতেছে, হুজুর আপনি, আমি ওনাকে বললাম আপনি কোনো পেরেশানি পাবেন না, কারণ আমি 27 বছর হয় বক্তৃতার এই জগতে আল্লাহ আমাকে রেখেছেন, আমি পাকা পেলোয়ার, কোন দিক দিয়ে শুট করলে কেউ ধরতে পারবে না এটা আমি খুব ভালো জানি। এই কথা বলে মুস্কি হাসি ওনাকে সরাই দিলাম। পরের জুমায় যখন গেছি, উনি আমাকে বলতেছে, হুজুর কত জুমায় তো ফাইন হয়েছে, তো আজকে একটা কথা বলবেন। কি? অবস্থা কিন্তু খুব খারাপ। আমি তো জানি যে খারাপের দিকে যাচ্ছে, আমি না জানার ভান করে বললাম, তাই নাকি? কিসের খারাপ, কিসের খারাপ? উনি বলেন, না হুজুর অবস্থা অনেক খারাপ, একটু ধৈর্য ধারণের জন্য আপনি একটু ওয়াজ করবেন। আমার তখন ভিতরটা আগুন লেগে গেল, কিন্তু আমি আগুন লাগলেও সে আগুন তাক পর্যন্ত যেতে দিলাম না। ভিজা কম্বল দিয়া এটাকে চিপা ধরলাম, বললাম যে ভাই আমার দিলের ভিতরে কত কথা আছে, তাই আমি বলতে পারি না, আপনারটা বলার টাইম কই। কথা কি বুঝাইতে পারছি? এই শেষ কথাটাই আমার আজকের কথা। ভিতরের কত কথাই তো আমি কেন আপনারাও বলতে পারেন, সেটা তো একটা পরাধীনতা ছিল, এখন বলার একটা স্বাধীনতা আছে না নাই? তবে স্বাধীনতা মনে হয় একটু বেশি হয়ে গেছে, তাই না? এই কারণে রিক্সাওয়ালারাও সচিবালয় ঘেরাও করে, তাহলে স্বাধীনতা একটু বেশি হয়ে গেল না? কথা বলেন না ভাই? আগে 4 টার্মের যারা দেশ চালাইছে তারাও রাস্তায় নামার সাহস করেনি, এখন ব্যানালারাও রিক্সাওয়ালারাও সচিবালয় ঘেরাও। যাই ওইটা আলাদা কথা। তো আমি বলতেছিলাম, সেই কি বলে দাড়ি মাপা কি পালা 2 প্রকার কথা বলতেছিলাম না? একটা হলো কি মাপা পালা, স্বর্ণ মাপা, আর একটা হলো লাকড়ি মাপা। লাকড়ি মাপা পালায় কখন ওইটাকে উঠায় দেওয়া যায় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা স্বর্ণ মানিক মুক্তার চাইতে দামি। তাদের ব্যাপারে মাপ পরিমাপ করতে চাইলে কোরআন আর হাদিসের নিরিখে মাপতে হবে, ইতিহাস দিয়ে মাপা যাবে না। কেন ইতিহাস দিয়ে মাপা যাবে না? প্রথম স্বাধীনতার কথা অনেকেই মনে আছে। আমি অবশ্য স্বাধীনতার পরে জন্ম নিয়েছি, আমি স্বাধীনতার পরে জন্ম নিয়েছি, আমার বয়স হল 52 বছর। আমি তো বিগত সময়ে বলতাম কর্তৃপক্ষকে যে আপনাদের কোনো পেরেশানি নেই। কেন? আমি বলতাম যে দেখেন আমার উপরে ট্যাগ লাগাইতে পারবে না, কারণ আমার জন্মই হলো স্বাধীনতার পরে, আমি অরিজিনাল বাংলাদেশী। ঝামেলা থাকলে 2 নেত্রীর মধ্যে থাকতে পারে, কারণ তারা স্বাধীনতার আগে জন্ম, তাদের ভিতরে ঝামেলা থাকতে। আমি জন্মই নিয়ে দেখেছি লাল সবুজের পতাকা, আমি পিওর বাংলাদেশী, এই জন্য আমার মধ্যে ঝামেলা লাগানোর কোনো জায়গা। তো স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন, আমার এক নানাও স্বাধীন মুক্তিযোদ্ধা বেঁচে আছে, আমার মায়ের আপন ছোট মামু। তো যে কথা বলতেছিলাম, স্বাধীনতার যুদ্ধের ইতিহাস কি? পতিত সরকার যখন ক্ষমতায় আসছে তখন একরকমের, তার আগের সরকার যখন ক্ষমতায় আসে তখন আর এক রকমের।
ঠিক বললাম? এই বাংলাদেশেই বইয়ের ভিতরে বিগত সরকার আসলে এক রকমের হতো, তার আগের সরকার আসলে আর এক রকমের হতো। বিগত সরকার ক্ষমতায় আসলে দেখা গেছে মুক্তিযুদ্ধ হয়েছে 53 বছর আগে, অথচ 52 বছরের মুক্তিযোদ্ধাও তাদের খাতায় আছে। কথা বলেন না কেন? তার মানে জন্ম নেওয়ার 1 বছর আগেই সে মুক্তিযুদ্ধ করেছে। কথা বলতে পারছি আপনাদেরকে? জন্ম নেওয়ার 1 বছর আগেই সে মুক্তিযুদ্ধ করেছে। এটা হইতেই পারে, কারণ বিগত সময়ের যারা ছিলেন ওনারা অনেক কিছু স্বপ্ন দেখে গেছেন। স্বপ্নে যদি এত বড় বড় ব্রিজ দেখতে পারে, মায়ের পেটে থাকতে মুক্তিযোদ্ধা করা অস্বাভাবিক কিছু না। যাই হোক, আল্লাহ মাফ করে দিক, এগুলি আমি বলতে চাই না। আমার কথা বলার উদ্দেশ্য হলো, ইতিহাস যারা রচনা করেছে তারা এখনো এই পৃথিবীতে হাজার হাজার মুক্তিযোদ্ধা, সঠিক মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে। তারা বেঁচে থাকতেই ইতিহাস সবসময় হুকুমতের অধীনে থাকার কারণে এক সরকার আসলে স্বাধীনতার ইতিহাস এক রকমের হয়, আর একজন আসলে আর এক রকমের হয়, অথচ মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে। এই মুক্তিযোদ্ধাগুলি যখন দুনিয়ার থেকে সবাই চলে যাবে, এখন থেকে 200 বছর পরে স্বাধীনতার ইতিহাস মানুষ মূলটা খুঁজে পাবে কি? আরে স্বাধীনতার ইতিহাস মূল খুঁজে পাবে কেমনে? আল্লাহ পাকের নাজিল করা তাওরাত আর জাবুরেরটাই মূলটা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওগুলা খুঁজে পাওয়া যাবে না। কেন? এগুলি হুকুমতের অধীনে থাকে। এই জন্য ইতিহাস দিয়ে কখনো সাহাবীদেরকে মাপা যায় না। সাহাবায়ে কেরামদেরকে মাপতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। কেন? কোরআন আর হাদিস হলো এমন একটা পরিবর্তনত্র যা আবুল জেহেলের যুগেও কম বেশি হয় নাই, আবুল হাবের যুগেও কম বেশি করতে পারে নাই, 90 ফিরআউনদের যুগেও কম বেশি করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যার ভিতরে কখনোই কম বেশি করতে পারবে না। এই কারণে সাহাবায়ে কেরামদেরকে মাপতে হলে কোরআন আর হাদিস দিয়ে মাপতে হয়। এই জন্য সর্বশেষ কথা আপনাদের খেদমতে বলে যাই, 2টা জিনিস যদি কারো মাথার ভিতরে থাকে, জীবনেও কোনোদিন সাহাবীদের ব্যাপারে লবকশাই করার কোনো বন্ধুরা আমার সাহসিকতাই তৈরি হবে না, দুঃসাহসিকতা কেউ দেখাইতে পারবে না। নাম্বার 1, যে রবের কাছে আমাকেও যেতে হবে, সেই রব যখন একটা গ্রুপের ব্যাপারে ডিক্লারেশন দিয়েছেন, এরপরে আর ওই জায়গায় আমার মতো গোলাম হয়ে কালাম করার অধিকার থাকে না। 2 নম্বর হলো, তুমি যদি সত্যি করে সাহাবীদেরকে দেখতে চাও, ইতিহাসের পাতা দিয়ে কখনোই দেখা যায় না, কারণ ইতিহাস তো গভর্নমেন্ট বন্ধুরা আবার হুকুমতের অধীনে থাকে। বাংলাদেশে যারা প্রথম মুক্তিযোদ্ধা করেছে তারা এখন পর্যন্ত বেঁচে থাকলেও ইতিহাসের বন্ধুরা আমার মুক্তিযোদ্ধার ইতিহাস এক এক সময় এক এক রকমের হয়। এই কারণে এই ইতিহাস দিয়ে কখনো সাহাবীদের মতো বরকত বন্ধুরা আমার মুকাদ্দাস জামাতকে মাপা যায় না, বরং মাপতে হবে এমন এক পালায় যেই পালাটা কখনোই কোনো যুগেই পরিবর্তন হয় না, কোনো যুগে কখনোই পরিবর্তন হয় না। সেই পালার নাম হলো কোরআন। এই জন্য আসো, তুমি যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাপতে চাও, ইতিহাসের পাতা থেকে মাপতে গেলে হবে না, তোমাকে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আর কোরআন যার উপরে নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শান আর মান আর মাকাম তোমাকে যাচাই করতে হবে। তুমি যদি অন্য জায়গায় যাও, শুধু নিজেই গোমরা হবে না, বরং একটা জাতিকে গোমরা করার ইমাম হইয়া যাইবা। অন্য জায়গায় গেলে শুধু সে নিজে গোমরা হবে না, একটা জাতিকে গোমরা করার ইমাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবায়ে কেরামের শান মান মাকাম আজমত আমাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা বসিয়ে তাদের প্রতি মুহাব্বত তৈরি করে আল্লাহ পাক তাদেরকে সঠিক পদ্ধতিতে অনুকরণের তৌফিক দিয়ে পরপারে তাদের কাতারে শামিল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।